প্রধানমন্ত্রী সিলেট সফরকে ঘিরে ইতিমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো নগরী। চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত জানাতে মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। আমরা প্রতিবেদনটিও দেখলাম, ব্যাপক উৎসাহ উদ্দীপনাও রয়েছে জনগণের মাঝে। আপনি একটু বিস্তারিত জানাবেন, শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন? মুন্নি, ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল যে সফরটি রয়েছে সেই সফরটিকে ঘিরে রাজনৈতিকভাবে এবং জনসাধারণের মধ্যে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা লক্ষ্য করেছি এবং এই প্রত্যাশার মধ্যেই কিন্তু ভিন্ন একটি মাত্রা যুক্ত হয়েছে এবং সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই একাধিক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং প্রচার মিছিলগুলোতে আমরা নেতাকর্মীদের সরব উপস্থিতি আমরা দেখেছি এবং প্রস্তুতি সম্পর্কে যদি একটু বলি, সংশ্লিষ্টরা বলছেন যে সার্বিক যে প্রস্তুতি তারা সেটি শেষ পর্যায়ে নিয়ে এসেছেন এবং নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থাটিও জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সর্বোপরি সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমানের এটি আসলে প্রথমবারের মতো সরকারি সফর প্রধানমন্ত্রী হিসাবে। তাই রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের দিক থেকেও কিন্তু এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিলেটবাসী এবং তিনি সফর অনুযায়ী বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি যোগ দিবেন। প্রথমেই সকাল 10:30টার সময় সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার তিনি জিয়ারত করবেন এবং মাজার জিয়ারতের পর তিনি সিলেটের ঐতিহাসিক যে কিং ব্রিজ সংলগ্ন আলী আমজদের গড়ির পাশেই চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনের একটি প্রকল্প তিনি পরিদর্শন করবেন। তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে বাসিয়ার খাল পুনর্খননের উদ্বোধন করবেন এবং এই খালটি উদ্বোধন হওয়ার মধ্য দিয়ে স্থানীয়রা বলছেন যে কৃষি উৎপাদনের যে এবং জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত যে ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাসিয়া খালটি এখন বর্তমানে প্রায় মৃতপ্রায়ী রয়েছে এবং সবচেয়ে বড় যে আয়োজনটি সিলেটে ক্রীড়াঙ্গনের যে আয়োজন নতুন করি স্পোর্টস, এটি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি উদ্বোধন করবেন এবং সিলেট জেলা স্টেডিয়ামে 12,000 দর্শকের ধারণ ক্ষমতার এই ভেন্যুটিতে 8টি ইভেন্টে মোট 11টি ডিসপ্লেতে এই প্রোগ্রামটি আসলে অনুষ্ঠিত হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নতুন করে স্পোর্টসের যে প্রচারণা আনুষ্ঠানিকতা সেগুলো আসলে সম্পূর্ণ করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে সিলেটবাসী প্রত্যাশা করছেন এই সফরের মধ্য দিয়ে জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন নাগরিক সমস্যার ট্যাক্সন সমাধান আসলে আসবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পর মাধ্যমে সিলেটের যে যাবতীয় সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা সহ বড় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হবে, এমনটাই নাগরিকরা প্রত্যাশা করছেন। তো এই সিলেট থেকে আমার কাছে সর্বশেষ মুন্নি। ধন্যবাদ মাহি আপনাকে।